বন্ধুত্বের সংজ্ঞা বদলাচ্ছে নাকি কৌশল? বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি অবস্থান। যে জামাতে ইসলামীকে একসময় দূরত্বে রাখা হয়েছিল, সেই দলকেই এখন বন্ধু হিসেবে দেখতে চাওয়ার ইঙ্গিত মিলেছে মার্কিন কূটনৈতিক মহল থেকে। আর সেই ইঙ্গিত এসেছে কোনো গোপন নথি নয়, একটি ফাঁস হওয়া রেকর্ডিং থেকে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের হাতে আসা এই রেকর্ডিংয়ে ঢাকায় অবস্থানরত এক মার্কিন কূটনৈতিক প্রকাশ্যে বলেন, ওয়াশিংটন জামাতে ইসলামীর সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে আগ্রহী। তার ভাষায় বাংলাদেশ ক্রমেই আরও ইসলামমুখী হয়ে উঠেছে এবং আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জামাত তাদের ইতিহাসের সেরা ফল করতে পারে। এই বাস্তবতা মাথায় রেখেই কূটনৈতিক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই ইঙ্গিত দিয়েছে ওই কূটনীতিক। ঢাকায় নারী সাংবাদিকের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি জানতে চান, জামাতের প্রভাবশালী ছাত্র সংগঠনের নেতাদের টক শো বা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা আগ্রহী কিনা, যা স্পষ্টই জামায়াতকে মেইন স্ট্রিম রাজনীতিতে গ্রহণযোগ্য করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে আশ্বাসের জায়গাও রেখেছেন মার্কিন কূটনীতিক। তার দাবি, জামাত ক্ষমতায় এলে তারা শরিয়া আইন চাপিয়ে দিতে পারবে না, আর যদি কোনো উদ্বেগজনক সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে দ্বিধা করবে না, অর্থাৎ বন্ধুত্ব কিন্তু শর্ত সাপেক্ষে। এদিকে বিতর্ক ছড়িয়ে পড়তেই বিষয়টি সামাল দিতে মাঠে নামতে হয়েছে মার্কিন দূতাবাসকে। মুখপাত্র মনিকা শি এক বিবৃতিতে বলেন, ওই বৈঠকটি ছিল নিয়মিত এবং অফ দ্য রেকর্ড। যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না এবং জনগণের ভোটে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গেই কাজ করবে, এমনটাই তাদের নীতি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই বক্তব্য কি কেবল কূটনৈতিক সৌজন্য নাকি বাংলাদেশের সম্ভাব্য ক্ষমতার পালাবদলের আগাম প্রস্তুতি? দক্ষিণ এশিয়ার প্রভাব ধরে রাখা ইসলামপন্থী রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখার কৌশল, নাকি ভূ রাজনৈতিক বাস্তবতার এক ধরনের বাধ্যতামূলক সমঝোতা? সব মিলিয়ে বিষয়টি এখন আর কেবল একটি বক্তব্য নয়, বরং বড় রাজনৈতিক বার্তা। জামাতকে বন্ধু হিসেবে দেখার ইঙ্গিত বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের দরজা খুলে দিয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে, এই অবস্থান শুধু জামাত নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণের নতুনভাবে প্রভাবিত করতে পারে। এখন দেখার বিষয়, এই বন্ধুত্ব কথার মধ্যে সীমাবদ্ধ থাকে নাকি বাস্তব রাজনীতিতে তার প্রতিফলন ঘটে। বাকি বিল্লাহ আকাশ, নিউজ ডেস্ক, জনবাণী।